মৃত্যুর যন্ত্রণা হলো তিন ধরনের। এক নম্বরে বেঈমান যারা রয়েছে তাদের মৃত্যুর যন্ত্রণা হলো একরকম, ইমানদার যারা রয়েছে তাদের মৃত্যুর যন্ত্রণা হলো একরকম, আর তিন নম্বরে শহীদ যারা রয়েছে তাদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক রকম। এক নম্বরে শোনেন যে বেঈমানদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। বেঈমান যারা, নাফরমান যারা, দুনিয়ার জমিনের ভিতরে যারা নিজেদেরকে বাহাদুর মনে করেছে, আল্লাহকে মানে নাই, নামাজ রোজা ঠিকমতো আদায় করে নাই, আজান শোনার পরে চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছে, খেলার মাঠে খেলা করেছে, আল্লাহকে যারা ভুলে গিয়েছে, এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর যন্ত্রণা কেমন হবে শোনেন। যখন মালাকুল মাউত আজরাইল জানটা কবজ করার জন্য আসবে, শুধুমাত্র কিন্তু আজরাইল আসবে না, তার সাথে আরো ফেরেশতা কিন্তু আসবে। মালাকুল মাউত যখন আসবে, আসার পরে ওই নাফরমান বান্দার পায়ের গোড়ালির কাছে এসে বসবে। পায়ের গোড়ালির কাছে এসে বসে শুরুতে গোড়ালির ভিতরে এমন একটা চাপ দিবে, সেই চাপে তার কাছে এমন মনে হবে যে আসমান আর জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু কেমন জানি তার উপরে চাপানো হচ্ছে, এমন মনে হবে তার ভিতরে। যখন ওই গোড়ালিটা চাপ দেওয়া হবে, চাপ দেওয়ার পরে এবার রূহটা আস্তে করে উপরের দিকে চলে যাবে। এভাবে মালাকুল মউত আস্তে আস্তে তার উপরের দিকে চাপ দিতে শুরু করবে। এক পা দু পা করে উরুত পর্যন্ত আসবে, সেখান থেকে কোমর পর্যন্ত আসবে, আর রূহ আস্তে আস্তে করে পালায়ন করা শুরু করবে। এমনভাবে সমস্ত শরীর মালাকুল মউত চাপ দিতে থাকবে। ওই ব্যক্তিটার কষ্টে একেবারে অবস্থা বেহাল হয়ে যাবে, এমন কষ্ট তার জিন্দেগিতে কখনো হয় নাই। এবার আস্তে আস্তে করে যখন রূহটা গলার কাছে চলে আসবে, গলার কাছে আসার পরে ওই ব্যক্তির রূহটা মালাকুল মউত নিয়ে নেবে। একটা বার চিন্তা করেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন যে মৃত্যু যন্ত্রণাটা কেমন হয়। যাদের কোলে বা তাদের সামনে মানুষগুলো মারা গিয়েছে তারাই বুঝতে পারেন আসলে যে এই মানুষটার কেমন কষ্ট হয়েছে। সেই মানুষটার এমন পানি পিপাসা লাগবে, যদি আর জমিনের ভিতরে যতগুলো পানি রয়েছে, যত সমুদ্রের পানি রয়েছে, নদীর পানি, পুকুরের পানি, যা কিছু রয়েছে সবগুলো যদি তার কাছে দেওয়া হয়, তারপরে সবগুলো পান করার পরেও মনে হবে সে এখনো পর্যন্ত পানি পান করতে পারবে, এমন পানি পিপাসা তার লাগবে। এবার জাহান্নাম থেকে একটা নেতা একেবারে ময়লা জাতীয় কাপড় নিয়ে আসা হবে। ওই বেঈমানের রূহটা যখন বের করবে, ওই ময়লা তেনা জাতীয় ময়লা কাপড়ের ভিতরে তখন মোড়ানো হবে। মোড়ানোর পরে ওই ফেরেশতাগুলো আস্তে করে আসমানের দিকে নিয়ে যেতে থাকবে। আর নাফরমানের যে রূহটা রয়েছে, সেই রূহ থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, তখন ফেরেশতা যারা রয়েছে তারা প্রত্যেকে বলতে থাকবে, কি ব্যাপার, এটা কার রূহ, এত বিশ্রী দুর্গন্ধ কেন বের হয়, আমরা থাকতে পারি না, যাও যাও এই জায়গা থেকে আরো দূরে সরে নিয়ে যাও, এই জায়গা থেকে এই রূহটা তোমরা সরাই নিয়ে যাও, আমরা এর গন্ধ আমরা সহ্য করতে পারি না। তখন ফেরেশতারা বলবে, শোনো, অমুক জায়গার সাহেব পাড়ার অমুক লোক, এই তার রূহটা এমন, বলবে এত দুর্গন্ধ কেন হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, দুনিয়ার জমিনের ভিতরে নামাজ কালাম ঠিক মতো পড়ে নাই, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহকে ভুলে গিয়েছিল, রাসূলকে ভুলে গিয়েছিল, তারা দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যে দুনিয়াকেই তারা মগ্ন হয়েছিল, তারা আখিরাতকে ভুলে গিয়েছিল। এজন্যই আজকে তার রূহটা এত বিশ্রী গন্ধ বলে, এত বিশ্রী দুর্গন্ধ তার এই রূহটাতে বের হয়। এবার বললেন, যাও যাও এই রূহটা এই জায়গা থেকে সরাই নিয়ে যাও, আমরা এই জায়গায় থাকতে পারি না। এবার যখন ওই ব্যক্তিটা মারা যাবে, মারা যাওয়ার পরে এবার ওই রূহটা যেহেতু উপরে নিয়ে গিয়েছে, ওই রূহটা তখন যেহেতু ওই রূহটা নিয়ে গিয়েছে, তখন বলবে যে এই রূহটা কোথায় নিয়ে যাওয়া হয়? তখন বলবে, দেখো এই রূহটা আর ফেরত নিয়ে যাওয়ার দরকার নেই, এই রূহটা জাহান্নামের ভিতরে দিয়ে দাও। তখন তারা তাদেরকে ফেলে দিবে এবং জাহান্নামের অতল গহ্বরে, যেই জায়গায় বেঈমানদের জন্য
মানুষ বেঈমানদের জন্য রাখা হয়েছে, ওই জায়গায় যে তার রূহটা পড়বে এবং কিয়ামত পর্যন্ত ওই জায়গায় জাহান্নামের ভিতরে আযাব ভোগ করতে থাকবে। এবার ইমানদার যারা রয়েছে, ইমানদারদের যখন জানটা কবজ করার জন্য আসবে, ফেরেশতারা জান্নাত থেকে সুন্দর একটা রেশমি কাপড় নিয়ে আসবে। জান্নাত থেকে সুন্দর একটা রেশমি কাপড় নিয়ে আসার পরে ওই কাপড়ের ভিতরে তখন এই রূহটা রাখা হবে। রূহটা কেমন ভাবে কবজ করবে আগে তাই শুনেন। যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার পরে তার রূহটা আস্তে করে তার পাশ থেকে টান দেবে। কেমন ভাবে টান দেবে? যখন আমরা পানির গ্লাসে পানি খাই, যখন আমরা পানিটা ঢালি, পানিটা ঢালার পরে দেখবেন যদি গ্লাস থেকে পানিটা একটু বেশি হয়ে যায়, আস্তে করে কিন্তু গ্লাসের সাইডে ওই পানিটা কিন্তু বেয়ে বেয়ে পড়ে যায়, ঠিক কিনা? যখন এই পানিটা বেয়ে পড়ে যায়, গ্লাস কি বুঝতে পারে নাকি? এমনভাবে যখন মুমিন বান্দার রূহটা নেওয়া হবে, গ্লাস থেকে যেমনভাবে পানিটা পড়ে যায়, ওই গ্লাসও বুঝতে পারে না, কোনো সমস্যা হয় না। ওই মুমিন বান্দাও ঠিক তেমনভাবে টের পাবে না। আর একটা উদাহরণ দিয়ে শুনেন। যাদের ঘরে ছোট্ট সন্তান রয়েছে তারা এই বিষয়টা বেশি বুঝতে পারবেন। একটা ছোট্ট সন্তান যখন দুধ পান করে, দুধ পান করতে করতে দেখবেন মায়ের কোলে কখনো ঘুমিয়ে যায়। সেই ছোট্ট সন্তানও বুঝতে পারে না, মাও কিন্তু বুঝতে পারে না। ঠিক মুমিন বান্দার রূহটা যখন কবজ করে নেওয়া হবে, মুমিন বান্দা ঠিক তেমনভাবে সেও বুঝতে পারবে না। আস্তে করে তার ভিতর থেকে তার রূহটা বের করে নিয়ে আসা হবে। সে নিজেও বুঝতে পারবে না। যখন তার রূহটা বের করা হবে, রূহটা বের করার পরে ওই জান্নাতি রেশমি কাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে ওই মুমিন বান্দার রূহটা মোড়ানো হবে। মোড়ানোর পরে এবার আস্তে আস্তে যখন তারা ফেরেশতারা আনন্দ করতে করতে উপরের দিকে উঠতে থাকবে, আশেপাশের সমস্ত ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এটা কার রূহ, কোন ব্যক্তির জান এটা, তো কেন সুঘ্রাণ খাই, মিসকাম্বারের চাইতে আরো কেন বেশি সুঘ্রাণ এই জানের ভিতরে, এই রূহের ভিতরে আমরা জানতে চাই। তখন বলবে, ঢাকার অমুক সাহেব পাড়ার অমুক ব্যক্তি আজকে মারা গিয়েছে, লোকটা খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, হালাল হারাম মেনটেন করে চলতো, মানুষের সব সময়ের জন্য উপকার করেছে, দুনিয়ার কথা চিন্তা না করে আখেরাতের জন্য সামান গুছিয়েছে, আখেরাতের কথা চিন্তা করেছে। আজকে ওই ব্যক্তিটাই দুনিয়া থেকে ত্যাগ করেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এত মুমিন বান্দা ছিল, এই জন্য তার রূহ থেকে এত বেশি সুঘ্রাণ হয়। এবার ফেরেশতারা বলাবলি করতে লাগবে, বলবে দাও আমি নিয়ে যাই, বলবে দাও আমি নিয়ে যাই। এভাবে এক একজন কারাকারি করতে থাকবে। যেহেতু মুমিন বান্দার রূহ, প্রত্যেকে কারাকারি করতে থাকবে, আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর এবার বলবে, দেখো যেহেতু মুমিন বান্দার জান, আর তাকে দুনিয়ায় ফেরত দিতে হবে না, যাও তাকে ওই জান্নাতের ভিতরে যেই জায়গায় রাখা হবে, ওই জান্নাতের ভিতরে ওই জায়গায় এই রূহটাকে রেখে দাও, জান্নাতের উচ্চ মাকামের ভিতরে রেখে দাও। আর কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতের ভিতরে এই মুমিন বান্দার রূহটা রেখে দেওয়া হবে। সেই জায়গায় শান্তিতে কিয়ামতের আগ পর্যন্ত বসবাস করতে থাকবে। 3 নম্বরে বলেছিলাম যে মৃত্যুর যন্ত্রণাটা যেটা হবে সেটা হলো শহীদ যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণাটা একেবারেই কম হবে। কেমন হবে? একটা পিঁপড়ে কামড় দিলে যেমনভাবে আহ শব্দ হয়, একটুখানি ব্যথা লাগে, ঠিক মুমিন বান্দার ওই জানটা কবজ যখন করবে ঠিক এরকম অল্প সামান্য একটু আওয়াজ হবে, সামান্য একটু তারা ব্যথা পাবে, তারা বুঝতেও পারবে না। আমরা দেখেন যে বুঝতেও পারি না যে আমাদের পিঁপড়া কামড় দিয়েছে, ঠিক তেমন মনে হবে তার। আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন একজন শহীদের 2 হাত নাই, 2 পা নাই, অনেকের দেখা যাচ্ছে তার দেহ থেকে তার মুন্ডুটা আলাদা করা হয়েছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আমরা অনেক সাহাবীর ঘটনা শুনেছি, শরীরের ভিতরে তীর বাঁধতে বাঁধতে আর এক চুল পরিমাণও জায়গা ছিল না যে তার শরীরের ভিতরে আরেকটা তীর এসে লাগবে। শহীদ হয়ে গিয়েছিল। এমন হয়েছে ডান হাত কেটে ফেলেছে, এরপরে বাম হাত কেটে ফেলেছে, ডান পা কেটে ফেলেছে, বাম পা কেটে ফেলেছে, শরীর থেকে তার দেহটা আলাদা করে ফেলেছে। এটা আমরা হয়তো আমাদের চামড়া চক্ষু দিয়ে আমরা দেখতে পাচ্ছি,
এই লোকটা হয়তো অনেক কষ্ট পেয়েছে, কিন্তু না, আল্লাহ তাআলার আইনে এই লোকটা কোনো কষ্ট পায় নাই। শাহাদাতের মৃত্যুর জন্য কোনো কষ্ট হয় না। একেবারে পিঁপড়া কামড়াইলে যেমনভাবে মানুষ বুঝতে পারে না, ঠিক ওই ব্যক্তির রূহটা এরকম আস্তে করে নিয়ে নেওয়া হয়। আর শাহাদাতের মৃত্যু তো সেই মৃত্যু, যেই মৃত্যু হওয়ার পরে ওই ব্যক্তির কোনো হিসাব কিতাব নেওয়া হবে না, ওই ব্যক্তির জন্য কোনো হিসাব নেওয়া হবে না। ওই ব্যক্তিকে একেবারে বিনা হিসাবে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য সব সময় আমাদের এই শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময়ের জন্য বলতেন, আল্লাহ তাআলা তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। আমাকে যে অবস্থায় মরণ দাও না কেন, সেই অবস্থায় যেন তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। এজন্য আমাদের উচিত সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করা, কারণ একমাত্র মৃত্যু হলো এই শাহাদাতের মৃত্যু, যেই মৃত্যুতে আল্লাহ তাআলা কখনো আপনার হিসাব নিবে না। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খাবাব খুবায়ে আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। পান আলহামদুলিল্লাহ। যেহেতু আমার এই দুনিয়া থেকে আপনাদের প্রত্যেককে বিদায় নিতে হবে, এজন্য সব সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে মনোজাত করবেন, আল্লাহ তুমি আমাদেরকে যে হালাতেই এই দুনিয়া থেকে বিদায় নাও না কেন, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে লালন করা দরকার।